আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তুমি দেখো এখানে আমরা খুব ছোট্ট একটি প্রজেক্ট করেছি। এই প্রজেক্টে একটি বাতি মিটিমিটি করে জ্বলছে। এই প্রজেক্টটি হলো তোমার আরডুইনো দিয়ে রোবোটিক্স শেখার প্রথম প্রজেক্ট। এখানে কাজটা খুব সিম্পল। আমরা আরডুইনো দিয়ে কোড করে একটি বাতিকে জ্বালাবো এবং বাতিটি কতটুকু সময়ে মিট 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 করে জ্বলবে এই জিনিসটা আমরা নিয়ন্ত্রণ করব। এখন দেখো ও ব্লিঙ্ক ব্লিঙ্ক করছে হাফ সেকেন্ড করে, অর্থাৎ 500 মিলি সেকেন্ড করে। এটা আমরা চেঞ্জ করতে পারবো। আমরা এটাকে অনেকক্ষণ নিভে থাকবে, অনেকক্ষণ জ্বলে থাকবে, এরকমও করতে পারবো। এই যে এই জিনিসটা, এটা কিভাবে করব এটা আজকে আমরা শিখবো অত্যন্ত সহজভাবে। প্রথমেই চলো আমরা এখানে কি ঘটছে বোঝার চেষ্টা করি। আমাদের এখানে আরডুইনো আছে। তুমি দেখছো আরডুইনোতে পাওয়ার দেওয়া আছে। এই পাওয়ার আসলে আসছে কোথায় থেকে? এই পাওয়ার আসছে এই তার থেকে। এই তারটাকে যদি আমরা, অর্থাৎ ইউএসবি কেবলটা যদি আমরা খুলে দেই, তাহলে আরডুইনোর পাওয়ারটা চলে যাবে। তার মানে এই এরকম একটা ইউএসবি কেবলের দুই মাথা, এক মাথা আমরা আরডুইনোকে কানেক্ট করেছি, অপর মাথা আমরা আমাদের ল্যাপটপে বা আমাদের ডেস্কটপে বা আমাদের কম্পিউটারে বা পাওয়ার ব্যাংকে কানেক্ট করেছি। ওকে, এখন এই যে বাতিটা জ্বলছে, এটাকে আমরা বলি একটা কোড বা নির্দেশনা। এই নির্দেশনাটা আমরা কম্পিউটার থেকে আপলোড করেছি লিখে। সেটা আমরা পরের ভিডিওতে দেখবো যে কিভাবে কোড করব। এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে সার্কিটটা সাজাতে হবে। সো তোমার আরডুইনোতে এই কোড আপলোড করা থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকতেও পারে কেন বললাম? কারণ অনেক আরডুইনো যখন আমরা প্রথমবার কিনি, আরডুইনোটাকে টেস্ট করার জন্য আরডুইনো যারা বিক্রি করে, যারা বানায়, তারা এই কোডটা সেখানে আপলোড করেই রাখে। তাই তুমি আরডুইনো প্রথমবার কানেক্ট করলে দেখবে বাতিটা জ্বলছে, বাট সবসময় এরকম হয় না। আমরা এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিজে কিভাবে করা যায় সেটা শিখব। ওকে, এখানে কি ঘটছে এখানে দেখো, তুমি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো 13 নম্বর পিনে এখানে একটা বাতি আছে। এই বাতিটা আসলে 13 নম্বরের সাথে কানেক্টেড, বাট এই বাতিটা আমাদের মুখ্য নয় এই মুহূর্তে। এই দেখো 13 নম্বর পিনে, 13 নম্বর পিনে আমি 13 নম্বর পিনে আমি একটা মেল টু মেল জাম্পার এরকম করে কানেক্ট করেছি। এটা কি 13তে হলো না? 13তে না, এটা আমি 12তে বসিয়েছি। এইটা হলো 13 নম্বর পিন। তোমাকে খুব সুন্দর করে গুণে বসাতে হবে যে 13 নম্বর পিনে আমি একটা জাম্পার ওয়্যার কানেক্ট করলাম। আবার আরেকটা জাম্পার ওয়্যার, এটাকে আমি 13 নম্বর পিনকে আমি যদি পজিটিভ বা প্লাস ধরি, আমার একটা গ্রাউন্ড লাগবে বা একটা মাইনাস লাগবে। আমি এই যে জিএনডি পিন আছে আমাদের এখানে, এই জিএনডি পিনে আমরা এটা দেখেছি যে জিএনডি পিনে এখানেও কিন্তু একটা জিএনডি আছে। এই জিএনডিতে কানেক্ট করলেও হবে, এই জিএনডিতে কানেক্ট করলেও হবে। রাইট? দেখো আমাদের বাতি জ্বলছে, কিন্তু এই জিএনডি একটু কষ্ট হয় বলে আমি এইদিকে কানেক্ট করেছি। এই যে জিএনডিতে কানেক্ট করলাম। ওকে, এই জিএনডিতে কানেক্ট করার পরে এখানে দেখো তার দুইটি এসেছে। আসার পরে তুমি দেখো মাঝখানে কি যেন একটা ছোট্ট জিনিসের সাথে কানেক্ট হয়েছে, অর্থাৎ এই জিনিসগুলোকে বলে রেজিস্টর বা রেজিস্ট্যান্স বা রোধ। বাংলায় রোধ বা রোধক বলে। রোধের কাজ কি? রোধের কাজ হলো বিদ্যুৎকে রোধ করা, অর্থাৎ বিদ্যুৎকে চলতে বাধা দেওয়া। কেন বাধা দিতে হবে? তোমাকে আমি বলেছিলাম যে এই ছোট বাতিগুলোতে আমরা যদি দীর্ঘক্ষণ এরকম আরডুইনো থেকে 5 ভোল্ট দিয়ে রাখি, বাতিগুলো পুড়ে যেতে পারে, বাতিগুলো নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, ছোট ছোট কম্পোনেন্ট তো জ্বলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা রোধ বা বাধা বা রেজিস্ট্যান্স দেওয়ার জন্য, বিদ্যুৎকে বাধা দেওয়ার জন্য আমরা এই জিনিসগুলো যুক্ত করব। সো এইগুলোর বিভিন্ন রেটিংস থাকে। এই ছোট ছোট এইগুলোর হচ্ছে যে দাগ আছে, এই দাগগুলো দিয়ে তুমি আরেকটু বড় হলে পড়তে পারবে। সাধারণত তুমি দোকানে গিয়ে যদি বলো তোমাকে 220 ওহমের বা 300 ওহমের রোধ দিতে বলো, তাহলে দোকানে বা অনলাইনে যদি অর্ডার করো তোমাকে এরকম 220 ওহমের ছোট ছোট রোধ দেবে। এগুলোর দাম খুবই কম। ওকে, সো এই রোধগুলো আমরা কিভাবে কানেক্ট করব? তুমি দেখছো এরও দুইটা পা আছে, এর কিন্তু বড় পা ছোট পা বলে কিছু নেই। রোধের বা রোধক এর বড় পা ছোট পা বলে কিছু নেই। রোধকের একটাই পা। আমি মনে হয় তুমি দেখতে পাচ্ছ, এই যে রোধকের বড় পা ছোট পা বলে কিছু নেই, ওর দুইটাই সমান পা। তো এটাকে আমি আস্তে করে হাত দিয়ে এরকম করে বাঁকাবো, তারপরে এই সাইডটাকেও আমি আস্তে করে হাত দিয়ে এরকম বাঁকাবো, বাকিয়ে আমি একটা ব্রেডবোর্ডে এরকম করে বসিয়ে দিতে পারি। কিন্তু তুমি দেখো এরকম করে বসিয়ে দিলাম, জাস্ট বসিয়ে দিলাম। রোধের কানেকশন দেওয়া খুবই ইজি। এখন এই রোধকে আমি কোথায় বসিয়েছি? এই রোধকে আমি 13 নম্বর পিন, অর্থাৎ
ব্যাটারির পজিটিভ প্রান্ত যেখান থেকে বিদ্যুৎ আসতেছে সেটা আর এই বাতি এর মাঝে বসিয়েছি। তুমি দেখো এটাকে যদি আমি খুলে ফেলি, তুমি দেখো আমি বলেছিলাম কি এলইডির বড় পাকে আমি ব্যাটারির আগে ডিরেক্টলি এখানে লাগাতাম আমি। এখন আমি কি করলাম, এখানে একটা রোধ বসালাম, যেকোনো একটা বসালেই হয়। এইখানে একটা রোধ বসালাম, তারপরে এই রোধের আরেকটা পাকে আমি এইদিকে বসালাম। এই পরের পাটা আমি যেখানে বসিয়েছি সেখানে আবার আমি এলইডির বড় পাকে বসালাম। আর পাশেরটাতে এলইডির ছোট পা যেখানে বসিয়েছি এলইডির সেখানে আমি আবার গ্রাউন্ডের কানেকশন দিলাম। তো চলো আমরা এটাকে শুরু থেকে করব। এখান থেকে তোমাকে আমি করা অবস্থায় দেখালাম, আমি কানেকশনগুলো সব খুলে ফেলি। শুরু থেকে করব। একটা ছোট ব্রেডবোর্ডে করে দেখিয়েছি তোমাকে, এবার আমি একটা বড় ব্রেডবোর্ডে করে দেখাবো। কিন্তু তারও আগে আমরা একটু কাগজে কলমে বুঝবো যে বিষয়টা কি ঘটছে। তুমি দেখো এটা একটা আরডুইনোর ছবি বা ডায়াগ্রাম। এখানে এই জায়গাটা হলো 13 নম্বর পিন, এখানে আমি হাইলাইট করেছি। এবং তোমাকে আমি বলেছি যে এই শীটটা তুমি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারবে। তুমি এই শীটটা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে। ভিডিওর ডেসক্রিপশনে খেয়াল করো। এই 13 নম্বর পিন থেকে একটা তার এলো, এই যে এই তারটা এসে এই যে আমরা কি এগুলো কি ব্রেডবোর্ডের ফুটাগুলো, তাহলে ব্রেডবোর্ডের আমি বলেছি যে এই সারিটা ব্রেডবোর্ডের সেম হবে। তাহলে ব্রেডবোর্ডের এই সারির এই যে কোনো একটা জায়গায় 13 নম্বর পিন থেকে একটা জাম্পার ওয়্যার এরকম কানেক্ট হলো। তারপর আমি বলেছি একটা রোধের একটা পাকে তুমি এইদিকে দিলে আর একটা পাকে তুমি এইদিকে দিলে। ওকে, বোঝা গেছে? এরপরে তুমি দেখো রোধের অপর পায়ের এই জায়গায় তুমি এলইডির বড় পাকে কানেক্ট করলে। এই যে এলইডির বড় পাকে তুমি কানেক্ট করলে রোধের অপর প্রান্তে। এবং এলইডির যে ছোট পা সেটা তুমি পাশেই কোথাও দিলে, তুমি এ পাশেও দিতে পারো, তুমি এ পাশেও দিতে পারো। এই ছবিতে আমি ভেতর পাশে দিচ্ছি, কারণ এই পিনগুলো তো ফাঁকা, এই পিনগুলোতে তো কোনো কিছু কানেকশন নেই। সেখানে দেখো আমি ছোট পা এখানে দিলাম, এবং ছোট পা যেখানে দিয়েছি তার পাশের আরেকটা ঘরে আমি আরেকটা জাম্পার ওয়্যার লাগিয়েছি। এই জাম্পার ওয়্যার থেকে আমি এরকম করে নিয়েছি, এরকম করে নিয়ে আমি এদিকে গিয়েছি, এই দিক দিয়ে গিয়ে আমি এসে এই যে আমার আরডুইনোর গ্রাউন্ডের একটা পিনে কানেক্ট করেছি। কানেকশন খুবই সোজা। এই কানেকশনের জন্য তোমাকে কি বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে যে একটা এলইডির দুইটা পা থাকে, একটা হলো গ্রাউন্ড পিন বা জিএনডি যেটা ছোট পা, আর একটা থাকে ডিজিটাল পিন, মানে ডিজিটাল পিনের জন্য, অর্থাৎ যেখানে আমি বড় পা সেখানে আমি 5 ভোল্ট বা ডিজিটাল পিন 13 দেব। এই ডিজিটাল পিনের থেকে আমি 5 ভোল্ট দেব। সেই কানেকশনটা আমি কিভাবে দেব? এই কানেকশনটা আমি ডিরেক্ট দেব না, কারণ ডিরেক্ট দিলে আমার এলইডিটা পুড়ে যাবে। আমি কিভাবে দেব? আমি প্রথমে কানেকশন দেব একটা রোধে, এই যে একটা রোধে কানেকশন দেব। সেই রোধের মাধ্যমে কানেকশনটা আমি বড় পাতে দেব। ওকে, তোমাকে আমি বলেছি যে এই যে এই শাড়িগুলো কিন্তু সেম, কিন্তু পাশাপাশি দুইটা শাড়ি সেম নয়, অর্থাৎ এই শাড়ি আর এই শাড়ি সেম নয়। এই শাড়ির সবগুলো পিন সেম, কিন্তু এই শাড়ির পিনদের সাথে তার পাশের শাড়ির পিনের কোনো কানেকশন নেই। তুমি দেখো যে এলইডির বড় পাকে আমরা বলছি অ্যানোড, যেখানে পজিটিভ প্রান্তের কানেকশন দিতে হয়। আর এলইডির ছোট পাকে আমরা বলছি ক্যাথোড, এখানে গ্রাউন্ডের কানেকশন দিতে হয়। ওকে, আমরা রোধ বোঝাতে এরকম একটা চিহ্ন ব্যবহার করি সার্কিট ডায়াগ্রামে, আবার এরকম একটা ছবি দিয়েও আমরা অনেক সময় রোধ বুঝাই। বিভিন্ন রোধের মান থাকে, মানটা কত এটা তুমি আরেকটু বড় হলে শিখতে পারবে। এখন তুমি মনে রাখো এখানে আমরা 220 ওহম অর্থাৎ 220 ওহমের একটা ছোট্ট রোধ বা রেজিস্টর ব্যবহার করেছি। এখানে দেখো আমি কানেকশনটা আবার একটা টেবিল আকারেও বুঝিয়েছি। সো এই জিনিসটা করার পরে আমরা যেটা করব, এরকম একটা কোড লিখব। এই যে ভয়েড সেটআপ, পিন মোড 13, তারপরে আউটপুট, তারপরে ভয়েড লুপ, ডিজিটাল রাইট 13 হাই, তারপরে ডিলেতে দেখো লেখা আছে 1000 মিলিসেকেন্ড, 1000 মিলিসেকেন্ডে 1 সেকেন্ড হয়। তারপরে লেখা আছে ডিজিটাল রাইট 13 লো, হাই মানে বিদ্যুৎ আছে, লো মানে বিদ্যুৎ নাই। তারপরে
এই কোডটা আমরা পরের ভিডিওতে বুঝবো। এখন এই ভিডিওতে আমরা এই কানেকশনটা হাতে কলমে আরেকবার করব, যেন তুমি খুব ভালোভাবে বুঝতে পারো। সো আমরা শুরুতে কানেকশন, যে কোনো কানেকশন দেওয়ার আগে আমরা অবশ্যই আরডুইনোর পাওয়ার যে সাপ্লাই রয়েছে সেই পাওয়ার সাপ্লাই খুলে রাখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি পাওয়ার সাপ্লাই খুলে রাখলাম, নইলে আরডুইনোটি নষ্ট হয়ে যেতে পারে। পাওয়ার সাপ্লাই খুলে রাখলাম, আমি আমার ব্রেডবোর্ড নিলাম, এই দুইটা। এরপরে আমার কি লাগবে? এরপরে আমার রোধ লাগবে। সো তুমি দেখো এখানে অনেকগুলো রোধ আছে, সবগুলো 220 ওহমের। সো আমি এখান থেকে যে কোনো একটা নিলাম, মনে করো আমি এটা নিলাম, ঠিক আছে? সো এটাকে আমি কি করব, আস্তে করে এরকম করে ধরে বাঁকিয়ে দিব, নিলাম। এরপরে আমি এখানে যে কোনো 2 ঘরে এরকম করে, দেখো তুমি এরকম করে আস্তে করে বসিয়ে দেব, আস্তে করে বসিয়ে দেব যে কোনো 2 ঘরে। ওকে, যে কোনো 2 ঘরে, এই সাইডের গুলোতে না, কিন্তু এগুলো তো সব একই কানেকশন, আমি ভিন্ন কানেকশনের 2 ঘরে দেব। এরপরে আমি রোধের এক পায়ের সাথে আমার আরডুইনোর 13 নম্বর পিন কানেক্ট করব। সো আমি একটা জাম্পার ওয়্যার নিয়েছি, মেল টু মেল। এখানে তুমি দেখো আরডুইনোর 13 নম্বর পিনের সাথে, এই যে 13 নম্বর পিনের সাথে আমি আস্তে করে বসাবো। হ্যাঁ, বেশি চাপ দিলে কিন্তু ভেঙে যাবে, জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তখন তোমার আর করা হবে না, শেখা হবে না। 13 নম্বর পিনের সাথে যে কোনো একটা কানেকশন দেবো, এই যে কোনো একটা দিলাম। তুমি এখানে দেখো এই যে এই পাঁচটা কিন্তু আমি বলেছি সেম। সো আমি 13 নম্বরের সাথে এই কানেকশনটা দিলাম। ওকে, সো 13 নম্বরের সাথে আমি এই কানেকশনটা দিলাম। ওকে, এবারে দেখো তুমি আমি কি করছি। এবারে আমি আমার বাতিটি, অর্থাৎ এলইডি বাতিটাকে কানেক্ট করতে চাই। এলইডি বাতিতেও তুমি দেখো একটা বড় পা আছে, একটা ছোট পা আছে। সো আমি বলেছি বড় পাটাকে আমি পজিটিভের সাথে লাগাবো, অর্থাৎ এক্ষেত্রে আমার ডিজিটাল পিনগুলো থেকেই আমি পজিটিভ আউটপুট নেই। ওকে, সো আমি এইটাকে, এখানে কানেকশনটা ঢুকলো, ঢোকার পরে রোধের মধ্য দিয়ে, তাহলে 13 নম্বর থেকে কানেকশন এসে এইখানে ঢুকলো, এখান থেকে এই রোধের মাধ্যমে এই প্রান্তে আসলো, তাই না? রোধের মাধ্যমে যদি এই প্রান্তে আসে, তাহলে আমি এখানে বড় পাটাকে কানেক্ট করব। আমি চাইলে এটাকে আস্তে করে, জোরে টান দেবে না কিন্তু, এমন আস্তে করে তুমি বাঁকিয়ে নিতে পারো, সামান্য বাঁকিয়ে নিতে পারো, বেশি বাঁকালে এটা ভেঙে যাবে। সো আমি বড় পাটাকে এই সাইডে লাগালাম, আর ছোট পাটাকে তার পাশের কোন একটা ঘরে, আমি এরকম করে, আমার মনে হয় তুমি দেখতে পাচ্ছ, এই যে আস্তে করে লাগিয়ে দিলাম। তাহলে সেম ঘরে না, কিন্তু তুমি কিন্তু এভাবে লাগাবে না, তাহলে সেম ঘরে হয়ে গেল, তুমি আলাদা আলাদা ঘরে লাগাবে, এই যে আলাদা ঘরে। এরপরে কি করব? এরপরে খুব সহজ একটি কাজ, আমরা আরেকটি কানেকশন নেব। তাহলে এলইডির যে ছোট পাটা যেই ঘরে আছে, ওই সোজার ঘরের কানেকশন নিলাম আমি। ওই কানেকশনকে আমি গ্রাউন্ডের সাথে লাগিয়ে দেব। সো এই আরডুইনোতে আমি আগে থেকেই কোড আপলোড করে রেখেছি, তাই এই আরডুইনোতে যদি আমি এখন ল্যাপটপের সাথে কানেক্ট করে দেই বা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করি, আমার কোড যেহেতু আগে থেকেই দেওয়া আছে, সে জ্বলে উঠবে। কিন্তু পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই কোডটাকে করতে হয় এবং কিভাবে আরডুইনোতে আপলোড করতে হয়। সো এতটুকু যদি তুমি বুঝে থাকো, তাহলে পরের ধাপে কিভাবে আমরা কাজ করব সেটার একটু গ্লিম্পস তোমাকে দিয়ে দেই। সো এই জিনিসটা তুমি যদি না বুঝে থাকো, তুমি ভিডিওটা আরেকবার শুরু থেকে দেখবে। পরের ধাপে আমরা একটা কোড লিখব। এই কোডটা হলো এরকম। এখানে দেখো কি হচ্ছে, আমি সেটআপের মধ্যে বলে দিচ্ছি যে 13 নম্বর পিনকে আমি আউটপুট হিসেবে ব্যবহার করছি। তারপরে আমি একটা লুপের মধ্যে একটা ফাংশন চালাচ্ছি, সেখানে আমি ডিজিটাল রাইট 13কে হাই করে দিচ্ছি, মানে 13কে আমি রাইট করে হাই করে দিচ্ছি। দেন আমি ডিলে, মানে একটু অপেক্ষা করছি। হ্যাঁ, এখানে আমি 500 মিলিসেকেন্ড অপেক্ষা করেছি, তুমি চাইলে এখানে 1000 পারো, এখানে 200 দিতে পারো, তুমি দুইটা আলাদা আলাদাও ভ্যালু দিতে পারো। তারপরে আমি আবার ডিলে মানে হচ্ছে অপেক্ষা করা, তারপর আমি ডিজিটাল রাইট 13 দিয়ে লো করে দিয়েছি। সো এই কোডটা যেহেতু এখানে একটা লুপ দেওয়া আছে, এই যে লুপ, এই লুপের মধ্যেই ও বারবার ঘুরছে, ও এখানে বারবার ঘুরছে, চালু বন্ধ চালু বন্ধ চালু বন্ধ, ও এই কাজটা বারবার করছে। সো এর পরের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে কোডটা তুমি নিজে করতে পারো। আশা করি তোমার ভালো লাগছে আরডুইনো দিয়ে রোবোটিক্স শিখতে। আমাদের পাশে যে প্লেলিস্ট দেওয়া আছে, এই প্লেলিস্টে অন্যান্য ভিডিওগুলো রয়েছে, সেগুলো তুমি দেখতে পারো। অনেক ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।